দেখুন, গতকালকে একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনি আপনার কৃষক বন্ধুর ভেরিফিকেশনের ফর্মটা ফিল আপ করবেন। সেখানে কিন্তু আমি পরিষ্কার ভাবে দেখিয়েছি। যদি কেউ দেখে না থাকো এখনো পর্যন্ত বা এখনো যদি ফিল আপ না করতে পারো, তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেওয়া রয়েছে, আপনি গিয়ে দেখে আসুন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, কোন কোন ডকুমেন্টস আপনাকে ওই ফিল আপ করা ফর্মের সঙ্গে জমা দিতে হবে। তো সেগুলো আমি একটু বলে দিই। প্রথমে দেখুন, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড অবশ্যই দিতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স তো আপনাকে অবশ্যই দিতে হবে, আপনার খতিয়ানের জেরক্স আপনাকে দিতে হবে। কৃষক বন্ধু যে জমিটা দেখিয়ে আপনি কৃষক বন্ধু নেবেন, সেই জমির খতিয়ানের একটা জেরক্স কপি আপনাকে ওর সঙ্গে সেটা দিতে হবে। আর কি দিতে হবে? আপনার স্ত্রীর বা আপনার বাবার, যদি আপনার স্ত্রীর নাম দিয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর ভোটার কার্ড, আপনার স্ত্রীর আধার কার্ড, ব্যাংক পাসবুক, এইগুলো ওই ডকুমেন্টস এর সঙ্গে আপনার জমা দিতে হবে। আর তার সঙ্গে বলে রাখি, আপনার কিন্তু আধার কার্ডের সংযুক্ত যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবং আপনার স্ত্রীরও একইভাবে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে ওর সঙ্গে। তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না। আর এই সমস্ত ডকুমেন্টস গুলো যদি আপনি না দেন, তাহলে কিন্তু ভেরিফিকেশনে আপনার প্রবলেম হতে পারে, বা আপনার কৃষক বন্ধু যে আইডিটা রয়েছে সেই আইডিটা কেটে যেতে পারে। আর আইডিটা কোথায় পাবেন কৃষক বন্ধুর? আরেকটা কথা বলে রাখি, আপনার যে কৃষক বন্ধুর আইডিটা আছে সেই আইডিটা কোথায় পাবেন, আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। আইডিটা কোথা থেকে পাবেন সেইটা এখানে লিখে দেবেন। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।